ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে একটা হাদিস কোট করেছেন। রাহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, ইমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। এরা সাহাবীরা, দুনিয়ার জমিনে দুনিয়ার ধন সম্পদ ততটুক পর্যন্ত অর্জন করো, দুনিয়ার জমিনে দুনিয়ার জন্য ততটুক ধন সম্পদ কামাই করো, দুনিয়ার জমিনে ততটুক আমল করো যত সময় তোমার জমিনে বাকি আছে। সুবহানাল্লাহ। আজকের আলোচনা খুব ডিফিকাল্ট হবে, খুব কঠিন, মনোযোগ দিতে হবে। তোমার কত সময় হায়াত বাকি আছে, অত পরিমাণ হায়াতকে সামনে রাখিয়া সেই অনুযায়ী কামাই করো। বলেন তো, কে কয়দিন বাঁচবেন? কেউ একদিন, কেউ 2 দিন, জানা নাই। তবে আমরা সবচাইতে নিম্ন মানের টাইমটা ধরে রাখবো, একেবারে অল্প সময়ে ধরে রাখবো। একদিন ধরে নিলাম, একদিন তো বিশ্বাস নাই, একদিন কেউ বাঁচবে এমন গ্যারান্টি দিতে পারে না, ঠিক কিনা বলেন? একদিন গ্যারান্টি দেওয়া যায় না, একদিন আপনি সময় পাবেন কিনা তার সন্দেহ আছে। এজন্য রাসূলুল্লাহর হাদিসের প্রথম আমল, ইয়ামাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহি। দুনিয়ায় যত সময় বাঁচবা সেই সময়ের জন্য তুমি কামাই করো, এর বেশি করো না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো, মনে হয় 1000 বড় বছর বাঁচবো, 1000 বছরের জন্য ব্যাংক ব্যালেন্স পুরাইয়া লাইলাম, বাড়ি গাড়ি করতে করতে 10টা বাড়ি, 2 3টা 4টা 5টা গাড়ি, কলকারখানার অভাব নাই, জায়গা জমিনের অভাব নাই। দেখা গেলে এগুলো আমরা কামাই করতে গিয়া আমাদের মউত চলে এসেছে, আমাদের সন্তানরা এগুলা ভোগ করতে গিয়া সঠিক পথে ভোগ করে নাই, সঠিক পথে ব্যয় করে নাই। আমার অর্জিত কামাই দিয়া আমার কবরের মধ্যে সওয়াবের বদল গুনাহ পৌঁছে যায়, ঠিক কি না? রাসূলুল্লাহর কথা অল্প একটু বুঝলে বুঝ, ঠিক কি না বলেন? ইমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। নবীজি আমার বলে দিলেন, দুনিয়ায় যতদিন বাঁচবা ততদিনের জন্যই কামাই করো, এর বেশি করো না। ও ভাই, তুমি জানো না কতদিন তুমি বাঁচবা, তবে মনে রাখবা সবচাইতে ছোট সময়টা ধরিয়া সেই পরিমাণ রোজগার করো। তোমার কামাই যত কম, কিয়ামতের ময়দানে হিসাব তত কম, আল্লাহর জান্নাতে তত আগে চলে যাবা। কথা বুঝে যায়? খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, খুব সংক্ষিপ্ত। 2 নম্বর রাসূল বলেন, 2 নম্বরে বলেন, ওয়া আমাল লি আখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। বুঝছেন কথা? ওয়া আমাল লি আখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। আল্লাহু আকবার। কত চমৎকার কথা। ধরে নাও রাসূলুল্লাহ জানায়া দিল, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, অথবা কবরে যখন চলে যাবা, কবরে যেই দিন প্রবেশ করিবা সেই দিন থেকে কতদিন পর্যন্ত কবরে থাকবা সেই অনুযায়ী কবরের জন্য কামাই করো। আল্লাহু আকবার। 60-70 বছরের জিন্দেগি তুমি ধরিয়া নিলা, কিন্তু তুমি 2 বছরও বাঁচলা না, 10 বছরও বাঁচলা না, 20 বছরও বাঁচলা না, 30 বছরও তুমি জায়গা পাইলা না। এই 30 বছরের জিন্দেগির জন্য যদি তোমার কানি কানি জায়গা থাকে, 10-12টা গাড়ি থাকে, 2-4টা বাড়ি পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্সের মধ্যে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, যেই জায়গার মধ্যে তোমার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জিন্দেগি যেখানে, সেই জায়গার জন্য কি কামাই করলা? হাদিসটা বুঝছেন আপনারা? বুঝছেন? রাসূল প্রথম বললেন, দুনিয়ায় যে পরিমাণ থাকবা ওই পরিমাণের জন্য কামাই করো।
কিয়ামতে বা আখিরাতে যত পরিমাণ থাকবা সেই অনুযায়ী আমল করো। কিয়ামতের কথা চিন্তা করলে কত পরিমাণে কামাই করা দরকার, কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমার হুজুর বলেছে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ি নাই, অন্যান্য নফল ইবাদতগুলো বাদ দিলাম, তাহলে যেখানে অনন্তকাল থাকতে হবে রে ভাই, ওই অনন্তকালের জিন্দেগির জন্য আমাদের কামাইয়ের গোডাউন একবারে ফাঁকা, ঠিক কি না? শব্দ হুজুর কত মারাত্মক কথা বলছেন হুজুর। ও আমাল্লি আখিরাতিকা বিকদরি বিকাইকা ফিহা, তোমার কবরে আখিরাতের স্থায়িত্ব অনুযায়ী কামাই করো। রাসূলুল্লাহ জানায়া দেয় আখিরাতের জিন্দেগির যেমন শেষ নাই, তোমার আমলের পরিমাণ তত বাড়ায়া দাও যত আমলেরও শেষ না হয়। কি আমল করতেছেন? এই আমল দিয়া যেখানে অনন্তকাল, এই অনন্তকাল কি চলতে পারবেন? সম্ভব? কিন্তু আপনি দুনিয়া যদ্দুর কামাইছেন ওদ্দুর দিয়া আপনার হায়াত কয়দিন আছে না আছে এই জিনিসটা বিবেচনা করে কিন্তু আপনি চলতে পারবেন। কিন্তু দুনিয়ার আখিরাতের জন্য যেটা কামাইছেন ওটা দিয়া আখিরাতের অনন্তকাল কি ফাড়ি দেওয়া যাবে? জোরে বলেন। ও তো মারাত্মক কথা রে ভাই। আমার যুবক ভাইরা অনেকে দাঁড়িয়ে রয়েছে, ওনারা বসলে আমি খুশি হইতাম। আপনারা কি বসবেন ভাই? আমার ভাইরা, যুবক ভাইরা, আজকে আপনাদের জন্য আমার বয়ানটা রেডি করছি আমি। যুবক ভাই, আপনাদের জন্য আজকের বয়ান রেডি, আপনারা বসেন, আমি খুশি হব ইনশাআল্লাহ। আমার কথা কি মাঠে বোঝা যায় ভাই? বোঝা যায়? মোটামুটি এইভাবে হলে চলবে তো? যদি আমার কষ্ট হইতেছে আপনারা বুঝলে ইনশাআল্লাহ ভালো। 3 নম্বরে আমার রাসূল জানায়া দিলেন ওয়া আমাল লিল্লাহ বিকদরি হাজাতাকা ইলাইহি। আল্লাহু আকবার। এরে বান্দা, আল্লাহর জন্য ততটুকু কামাই করো যতটুকু আল্লাহকে তোমার প্রয়োজন। আল্লাহু আকবার। আল্লাহর জন্য ততটুকু কামাই করো যতটুকু তোমার মাওলারে প্রয়োজন। ও ভাই চরবাগলের ভাই, আমার একটু বলেন না আল্লাহকে আপনার কতটুকু প্রয়োজন? আল্লাহর কতটুকু প্রয়োজন? আপনি অল্প? কত বেশি? সীমা আছে? রাসূল প্রত্যেকটা কথার মধ্যে কি ঢুকাইছে দেখছেন? ওয়া আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি। আল্লাহর জন্য ততটুকু আমল করো, আল্লাহর জন্য ততটুকু কামাই করো যতটুকু তোমাকে মাওলার প্রয়োজন। আল্লাহকে যত প্রয়োজন তোমার লাগবে রে, তত পরিমাণ তুমি আল্লাহর জন্য আমল করো। বুঝা গেল তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমার প্রয়োজন নাই। তুমি রোজা রাখো না, আল্লাহ তোমার প্রয়োজন নাই। তুমি হজ করো না, আল্লাহকে তোমার প্রয়োজন নাই। তুমি যাকাত দাও না, আল্লাহকে তোমার প্রয়োজন নাই। তুমি মোবাইলটাকে 10 ঘন্টা সময় দাও, আল্লাহকে 1 ঘন্টা সময় দাও না, বুঝা যায় আল্লাহকে তোমার প্রয়োজন নাই। তুমি দুনিয়ার পিছনে সময় দাও, আমার মাওলাকে 1 ঘন্টা সময় দাও না, বুঝা গেল আল্লাহকে তোমার প্রয়োজন নাই। বুঝা গেল আল্লাহকে তোমার প্রয়োজন হয় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে 24 ঘন্টা সময়ের মধ্যে তুমি 10 ঘন্টা তোমার হাতের মোবাইলটারে দিলা, তুমি 3 ঘন্টা তোমার ফ্যামিলিরে দিলা, বন্ধু বান্ধবদের 3-4 ঘন্টা দিলা, খেলাধুলার মধ্যে সময় দিলা। আমি আল্লাহকে বুঝি 1 ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন মনে করলা না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রয়োজন মনে করি না। উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এমনটা যদি হয়ে যায় সেখানে জবাব দেওয়ার মতো কিছু থাকবে? তো রাসূলুল্লাহর কথা কি? ওয়া আমাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি। আল্লাহর জন্য ততটুকু কামাই করো যতটুকু প্রয়োজন তোমাকে আমার মাওলা। তার কথা কইছি কয়টা? আমি কিন্তু বয়ানের পরে জিজ্ঞাসা করব। আমি জিজ্ঞাসা করবো, পুরা বয়ান যদি মুখস্থ না হয় আজকে একজনের ছুটি নেই। বললে আর মইরা যাবো, সবটি শহীদ হয়ে যাবো। এই 3টা কথা বলছি, এরপরে আমি বয়ানের শেষে সব পাই টু পাই জিজ্ঞাসা করবো। এটা ক্লাস চলতেছে এখন, ক্লাস।
আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন মানে আমি এখন আপনাকে টিচার, ঠিক কিনা? এখন আমি মাহফিলে পরে জিজ্ঞেস করবো, আবার বয় আবার আস্তে আস্তে কাইট মেরে উঠে যায় নাকি? উঠবেন নি কোনো? উঠবেন না। তাহলে 3টা গেছে, কয়টা? 4 নম্বরে আমার রাসূল জানায়া দেয়, ওয়া আমাল লিল্লাহি বিকদরি সাবরিকা আলাইহি। এরা উম্মত, জাহান্নাম থেকে বাঁচার জন্য ততটুকু আমল করো যতটুকু আমল করলে তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবা। আল্লাহু আকবার। কতটুকু আমল থাকলে তোমার উপরে আগুন ডালিয়া দিলে সেই আগুন তুমি সহ্য করতে পারবা, ঠিক নেই? কতটুকু আমল তোমার থাকলে এরপরে বাকি আমল লাগবে না, এরপরে তোমার জাহান্নামে ফালাইয়া দিলে এরপরে তুমি বলবা আল্লাহ যা আমল করেছি এর বিনিময়ে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো। পারবেন? পারবেন? আমি মনে হয় পয়েন্টটা বুঝাইতে পারি নাই। পয়েন্টটা আবার বুঝেন, ওয়া আমাল লিন্নারি বিকদরি সবরিকা আলাইহি। জাহান্নামের মধ্যে তোমার যখন ফালায়া দেওয়া হবে জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জোরে বলেন। বুঝা গেল, জাহান্নামের আযাব যদি সহ্য করা না যায় তবে দুনিয়ার জমিনে আমল বিনে থাকা যাবে না। যদি তুমি সহ্য করতে পারো, আমার রাসূলুল্লাহর ঘোষণা, তোমার হাতে পায়ে ধরি, তোমার কোনো আমল করার দরকার নাই, সারা গরুর মতো চলো, কেননা রাসূলুল্লাহর বাণী অনুযায়ী তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবা। বুঝছেন? 4টা কথার মধ্যে হুজুর কিন্তু ফেস দিয়ে দিছে। 4টা কথার মধ্যে হুজুর কি দিয়ে দিছে? ফেস দিয়ে দিছে। আমার আপত্তি নাই, আমার রাসূল বলে আমার এক জাররা পরিমাণ আপত্তি নাই। তুমি যদি জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা রাখো, কে দুনিয়ার জমিনে তোমার আমল করার দরকার নাই। ও আমার বাবাজিরা রে, যুবক ভাইয়েরা, আমারে জানায়া দেন জাহান্নামের আযাব সহ্য করা যাবে নি? আর হুজুর বলেন যাবে নি? যদি সহ্য করা না যায় তাহলে দুনিয়ার জমিন থেকে আমল ছাড়া বিদায় নেওয়া যাবে না। আমল ছাড়া যদি বিদায় নিয়ে যান ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। তখন বলবেন আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারি নাই। তখন এই হাদিসটা ভেসে উঠবে, আমার রাসূল তো বলেই দিয়েছে তুমি কতটুকু জাহান্নামের আযাব সহ্য করতে পারবা সেই অনুযায়ী দুনিয়ার জমিনে আমল থেকে বিরত থাকো। তুমি দুনিয়ার জমিনে এটা কি মনে রাখলা না যে আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, তাহলে আমি কেন আমল করলাম না? যেহেতু তুমি আমল করলা না, আজকে জাহান্নামের আযাব ভোগ করতেই থাকো। উঁচু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ।